পারে নাই, এমন এক সময় হয়েছে যেটা আমিও দিতে পারি নাই, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তুমি দিয়েছো তো দিয়েছ, তোমার বান্দাদেরকে আমি যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আমাদের নিয়ত এরকম থাকতে হবে, আমাদের নিয়ত এরকম থাকতে হবে, তাহলে সেই কুরবানি আমাদের জন্য লাভজনক, আমাদের জন্য নাজাতের মাধ্যম, আমাদের জন্য নাজাতের উসিলা হবে। 2 নাম্বার হলো, আমি যে কুরবানি দিব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যে বস্তু ক্রয় করব, যে পয়সা বা টাকা দিয়ে আমি ক্রয় করব, সেটা থাকতে হবে হালাল। কি থাকতে হবে? হালাল। নাকি কোনো ঝামেলা থাকলে হবে? হবে না। যে কোনো ধরনের হারাম পয়সা যদি এই ইবাদতের সাথে মিশ্রিত হয়, কুরবানি হবে না। এর মধ্যে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই, শুধু গোশত খাওয়া হবে, মানুষের চাপে পড়ে গোশত খাওয়া হবে। 1 নাম্বার হলো নিয়ত সহি রাখতে হবে। 2 নাম্বার হলো হালাল উপার্জিত হালাল টাকা পয়সা, হালাল মাল সম্পদের মাধ্যমে আপনি আপনার কুরবানি আল্লাহ তাআলার রাজামন্দি অর্জন করার জন্য দিবেন। এখানে আরো একটি কথা আছে, আমাদের সমাজে এরকম পাওয়া যায় যারা একাধিক মানুষ মিলে কুরবানি দেয়, একাধিক মানুষ মিলে কুরবানি দেয়, একাধিক মানুষ মিলে কুরবানি দেয়। আছে না এরকম? 5 জন, 6 জন, 7 জন, 3 জন, আছে না? এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে, শরিকানা কুরবানি দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আমি কুরবানি দিব, আমি কেন 2.5 লক্ষ টাকা দিয়ে 7 জনে মিলে কুরবানি আমাকে দিতে হবে? কাশি কুরবানি দিলে আমাকে সমাজ থেকে বের করে দিবে, নাকি আল্লাহ তাআলা তুচ্ছ করবে, এই তুই কাশি কুরবানি দিছস কে, তোরটা বাপ, এরকম বলবে? এরকম বলবে না। তো একাধিক মানুষ মিলে যে কুরবানি দেয়, সেই কুরবানির মধ্যে যদি 60 জনের মধ্যে যদি একজনের নিয়ত গলত থাকে, কুরবানি হবে না। 60 জনের মধ্য দিয়ে যদি একজনের টাকা পয়সা হারাম টাকা, 7 জনের কুরবানি হবে না। মাসালা বলতেছি, কুরবানি হবে না। তো এটাও আমাদের একটু যাচাই বাছাই করতে হবে। কেন আমাকে গরুই দিতে হবে? কাশি দিলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। আমার যতটুকু তৌফিক আছে, ইসলাম মুসলমানের উপর, ইসলাম কোন সময় মানুষকে কি করে নাই, জুলুম করে নাই। তোমার তৌফিক যা আছে, সেই তৌফিক থেকে তুমি তা কি করো, কুরবানি করো। তোমার যতটুকু তৌফিক আছে, তৌফিক অনুসারে দাও। আমি দিতে পারবো ছাগল 1.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। 1.5 লক্ষ না, 1.5 কোটি টাকা দিয়ে যদি কেউ হারাম পয়সা দিয়ে কুরবানি দেয়, আল্লাহ তাআলার নিকট 1.5 পয়সার মূল্য নাই, 1.5 পয়সা মূল্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারি আর বুড়ি আর কোটি কোটি টাকার কোনো প্রয়োজন নেই যদি হারাম থাকে। তো হারামের কোনো মূল্য নেই, মূল্য কিঞ্চিত পরিমাণের। মূল্য কিসের? কিঞ্চিতের মূল্য। ঠিক আছে? তো আমরা কেন হারাম উপার্জনের মধ্য দিয়ে আমরা টাকা পয়সা কেন নষ্ট করব? 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো, শরীয়তের বিধিবিধান মতে কুরবানি দিতে হবে। কিসের বিধিবিধান মতে? শরীয়তের বিধিবিধান মতে কুরবানি দিতে হবে। শরীয়তে যে বিধিবিধান রয়েছে, এই বিধিবিধান মোতাবেক কুরবানি দিতে হবে। 4 নাম্বার হলো, যে কুরবানি করব সেই কুরবানি যেটা থাকতে হবে রিয়া মুক্ত। কি মুক্ত? রিয়া মুক্ত, অহংকার মুক্ত। আমি 3 লাখ টাকার কুরবানি দিছি, আমি 5 লাখ টাকার কুরবানি দিছি, তুমি কি দিছ? এত টাকা। কুরবানির ক্ষেত্রে অহংকার করা যাবে না, তাকাব্বুর করা যাবে না। তাকাব্বুর না করে করতে হবে আল্লাহ তাআলার কৃতজ্ঞ। সমাজের মধ্যে তো এরকম এক সময় গিয়েছে, পুরা সমাজের মধ্যে 2, 4, 5টা গরু কুরবানি হয়েছে। এখন এক বাড়িতেই 5টা দেয়, আছে না নাই? আছে। তো 5টার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এই বলে আপনি কি করতে পারবেন না? অহংকার করতে পারবেন না, তাকাব্বুর করতে পারবেন না। তাকাব্বুর আর অহংকার না করে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো, আমার কিছুই ছিল না, আমার বাবা কুরবানি দিতে পারে নাই, মানুষের বাড়িতে বাড়িতে গোশত এনে আমাদেরকে খাওয়াইছে,
আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো, এই জন্য আমি আজকে আমার তৌফিক অনুযায়ী কুরবানি দিয়েছি। আমার তৌফিক ছিল 30,000 টাকার কুরবানি দেওয়ার, কিন্তু আমার ইচ্ছে বলতেছে খুশি হয়ে আমি এই বছর আর 30,000 টাকা দিয়ে কুরবানি দিব না, আমি এই বছর 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিব। এটা হলো আল্লাহ তাআলার উপর খুশি আর রাজি আর সন্তুষ্ট হয়ে। সুবহানাল্লাহ। নাকি চেয়ারম্যান সাহেব 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়েছে, তার লগে টক্কর দেওয়ার জন্য আমি দাম 2 লাখ টাকা দিয়ে। এরকম করা যাবে? এরকম করা যাবে না। কেউর সাথে কেউ টক্কর না, কেউর সাথে কেউ প্রতিযোগিতা না, কেউর সাথে কেউর কি প্রতিযোগিতা না। আর যদি প্রতিযোগিতা হয় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার প্রতিযোগিতা। একজনে 20 রাকাত নামাজ পড়ছে, আমি 25 রাকাত পড়বো। হ্যাঁ, ইসলামের মধ্যে একটি বিধান আছে, যদি তুমি প্রতিযোগিতা করতে চাও তাহলে ইসলামের যে বিধি বিধান রয়েছে অর্থাৎ ইবাদতের মাধ্যমে তুমি তার সাথে প্রতিযোগিতা করো। তবে প্রতিযোগিতার মধ্যে অহংকার আনা যাবে না। কি আনা যাবে না? অহংকার, কিবরিয়া, রিয়া, তাকাব্বুর, যে আমি আমার গরুটাকে আগে কুরবানি দিল না, আমি তো এলাকার চেয়ারম্যান সাহেব। হুজুর দক্ষিণ পাড়া থেকে শুরু করছে, উত্তর পাড়া আসতে আসতে 2 ঘন্টা সময় নিছে। যখন মাঝে গেছে তখন হুজুরা যা তা বলা শুরু করছে, যা তা বলা শুরু করছে। আমারটা আগে কুরবানি দিয়া পড়া, ওই দিকে এই দিক যাইবেন, এই দিক যাইবেন, এরকম করা যাবে না। আল্লাহ তাআলাকে রেজামন্দি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যত ধরনের তাওয়াজু, আরবিতে বলা হয় তাওয়াজু, নম্র বিনয়, নম্র বিনয়, বিনয় নম্র দুটা জিসিমের মধ্যে আনতে হবে। আত্মাটাকে একেবারে নরম করে মৌলিকভাবে পশু কুরবানি দেওয়া না। মৌলিকভাবে কথা হলো আমি আমার জিসিমটাকে, আমি আমার আত্মাটাকে, যে আত্মার মধ্যে যে একটা বরত্ব ছিল, আত্মার মধ্যে যে একটা তাকাব্বুর ছিল, আত্মার মধ্যে যে একটা কিবরিয়াত ছিল, সেই কিবরিয়াতটাকে আমি কি করলাম? কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। আত্মারে যদি আপনি কুরবানি দেন তাহলে এক গরু জবাই করে কি ডিফা বরণ যাইব? ডিফা বরণ যেত না। তো 4টা কথা বললাম। 1 নাম্বার হলো নিয়ত সহি থাকতে হবে। 2য় নাম্বার হলো হালাল সম্পদের মাধ্যমে আমরা কুরবানি দিব। 3য় নাম্বার হলো শরীয়ত যে মোতাবেক। অনেক মানুষ আছে আনাজে বানাজে মানজে কুরবানি দেয়, ঠিক আছে, কুরবানি দেওয়ার পরে রক্ত কাটে না, ভালো করে কাটতেও পারে না, ঠিক আছে। এরপরে রগের ব্যাপার স্যাপার আছে, এটা আগামী জুমায় বলবো। 5টা জিনিস যেটা রগ কাটতেই হয়। তারপর যখন দম যায় না, কসাইরা চুরির আগা দিয়ে এরকম ভাবে কি দেয়? গুতা মারে। এটা দেওয়া কিনা ঠিক না, এটা দেওয়া ঠিক না। তো এটা তো আমার কুরবানি, এটা তো আমার সাধারণ গরু না, এটা আমার কুরবানি, এটা আমার ইবাদত, এটা আমার কি ইবাদত। তো ইবাদতের ক্ষেত্রে যতটুকু ভদ্রতা, যতটুকু নম্রতা, যতটুকু শালীনতা আমার বজায় রাখার প্রয়োজন, এতটুকু আমি বজায় রাখবো। এবং কুরবানির দিন মানুষের মধ্যে অনেক ঝগড়া হয়, অনেক ফিতনা হয় কুরবানির গোশত নিয়ে। কুরবানির গোশত নিয়ে কি বা কুরবানি নিয়ে অনেক সময় আমরা দেখি, যেহেতু এখন আধুনিক অত্যাধুনিক যুগ, দুনিয়াটাই হাতের মুঠে, কখন কি হয়ে যায় মাত্র 5 থেকে 2 মিনিট সময় লাগে পুরো পৃথিবীর খবর নিতে। তো আমরা জানি, তো আমাদের দ্বারা এরকমটা করা যাবে না, গোশত নিয়ে ঝগড়া করা যাবে না। এবং যারা বাট করেন, যে একাধিক শরীকের মাধ্যমে যারা বাট করেন, সে বাটগুলি যদিও আপন ভাই হয়, যদিও আপন বোনের সাথে আপনি কুরবানি দেন, তারপর বাট কারার পাল্লা দিয়ে মেপে মেপে কি করবেন? এগুলি বাট কারার কাজ করবেন। একজন আরেকজনের সাথে এরকম এই বলার প্রয়োজন নেই যে কাকা আপনি হাত দিয়ে দেন, আপনি এসে নিয়ে নিছেন, আরেকজনের ভিতর যদি দুর্বলতা থাকে, আমার টকাইছে সে জিতছে, তাহলে তো আপনার কুরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার হলো রিয়ামুক্ত কুরবানি কি করতে হবে? দিতে হবে। রিয়ামুক্ত মানে, রিয়া মানে একটা আরবি শব্দ, অহংকার, বাংলাতে কি বলে? অহংকার বলে আর কি, যে অহংকার করা যাবে না, অহংকার কারোর সাথে দেখানো যাবে না। তো এই 4টা কাজ যদি আমরা করি, তাহলে এই 4টি কাজ করার পরে যদি আমার ঘরের সামনে কোনো দারিদ্র মানুষ, কোনো গরিব মানুষ কেউ যদি আসে, তাহলে কি ফিরত যাবে? ফিরত যাবে না। নাকি এই কথা বলবো যে গোশত নাই, শেষ হয়ে গেছে? তো রিয়ামুক্ত ইবাদত, রিয়ামুক্ত কুরবানি।
আরো কিছু কথা যেটা আমাদের সমাজে আমি আগে জানতাম না, মানুষ আমাকে জানাইছে, সেটা হলো কুরবানির যে চামড়া আছে, অর্থাৎ কুরবানির যে সমস্ত কয়েকটি বস্তু হারাম, এগুলি বাদ দিয়ে যা আছে গোশত, কেউ যদি চায় সে খাইতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না। তারপর কেউ যদি চায় চামড়া, সে প্রসেসিং করে সে নিজে ব্যবহার করতে পারবে, খাইতেও পারবে যদি খাইতে চায়, কিন্তু বিক্রি করে গরিব মিসকিনের টাকা দিয়ে দিতে হবে। যেটা মূল বলার উদ্দেশ্য সেটা হলো গোশতের চেয়ে বর্তমানে চাহিদা বুড়ির বেশি। গোশতের চেয়ে চাহিদা কিসের বেশি? বুড়ির বেশি। তো যার কুরবানি দেয় সে কি করে, প্রতিবেশী গরিব মানুষরে কই তুই বুড়িটা নেগা নিয়া বানায় টানায় সবকিছু কইরে প্রসেসিং করে আমার অর্ধেকটা দেয়ালাইস আর তুই অর্ধেকটা নিগে, কুরবানি হবে না। কেন হবে না? কুরবানির মধ্যে সে পরিশ্রমের বিনিময় কুরবানির বুড়ি দিয়েছে। যদি সে পরিশ্রম করতে চায় তাহলে তাকে কি করতে হবে? টাকা দিতে হবে, টাকা দিতে হবে। কি করছে? টাকা দিতে হবে। এটা এই কুরবানি যারা গোশত বানায় এই মাছটা বলবো, যেহেতু বুড়িটা আলগা এই জন্য বললাম, এই আগেই বলে নিলাম। আর বুড়িটা সম্পর্কে অনেকে মানুষ জানে না। আর টাকার যে প্রচলন এটা আমাদের সমাজে আছে, টাকার যে প্রচলন এটা আমাদের সমাজে আছে, কিন্তু বুড়ির যে প্রচলন এটা নাই। কেন? ধনী মানুষ বুড়ি বানা, ধনী মানুষের বউ পরিষ্কার কথা, তারা বুড়ি ধরবো কেমন খাই তারে, এটা আমি দেখছি আমাদেরও আছে, যারা মজা করে খাই তারে কিন্তু কি করতে পারে না, প্রসেসিং করতে পারে না। এটা অনেক কষ্টের জিনিস। তো গরিব মানুষরা দিয়ে প্রসেসিং করে, গরিব মানুষরা কি করে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেয়, 2 ভাগ সে নিজে রাইখা দেয়, অথবা অর্ধেক দিয়ে দেয়, অর্ধেক রাইখা দেয়। যদি ইচ্ছা হয় গরিব মানুষকে আপনি এমনিতে দিয়ে দিবেন, এমনি কি করবেন? দিয়ে দিবেন। কিন্তু কুরবানির মধ্যে কোনো